হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের ফোর্থ সেমিস্টারের CC8-এর 2024-এ যে সমস্ত প্রশ্ন এসছে সেই সব প্রশ্নগুলো দেখা যাক। তো এটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের ফোর্থ সেমিস্টারের প্রশ্ন। তো এক্ষেত্রে তিনটে গ্রুপ আছে, তিনটে গ্রুপের মধ্যে তোমার গ্রুপ এতে এসেছে 5 × 2 = 10, অর্থাৎ নিম্নলিখিত যে কোনো দুটো প্রশ্নের উত্তর এসেছে, উত্তর দাও। তো প্রতিটি উত্তর তোমাদের 250 শব্দের মধ্যে দিতে হয়েছে। ফার্স্ট এসছে ইংল্যান্ডের ইতিহাসে একাদশ বর্ষের স্বৈরশাসন কী ছিল। নেক্সট এসছে আদি শিল্পায়ন কী। নেক্সট লেভেরাররা কি যথার্থ গণতান্ত্রিক ছিলেন। নেক্সট এসছে কোপার্নিকান বিপ্লব কী ছিল। নেক্সট আমেরিকার বিপ্লবে জর্জ ওয়াশিংটনের ভূমিকা কী ছিল। আচ্ছা, এরপরে ছিল গ্রুপ বি। গ্রুপ বিতে এসেছে, তো এক্ষেত্রে বলি যে নিম্নলিখিত যে কোনো দুটো প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়েছে। সেক্ষেত্রে প্রতিটি উত্তর তোমাদের 400 শব্দের মধ্যে লিখতে হয়েছে। ফার্স্ট এসছে সপ্তদশ শতাব্দীতে ডাচ ঔপনিবেশিক কর্মপ্রচেষ্টা আলোচনা করো। নেক্সট এসছিল ইউরোপের ইতিহাসে 30 বছর ব্যাপী যুদ্ধ কেন হয়েছিল। এটা হচ্ছে 1618 থেকে 1648-এর মধ্যে। আচ্ছা, এরপরেই নেক্সট এসছে ব্রিটেনের ইতিহাসে প্রোটেক্টরেটের তাৎপর্য আলোচনা করো। এটা হচ্ছে এই প্রোটেক্টরেটের 1653 থেকে 1659 সালের মধ্যে তোমাদের আলোচনা করতে হয়েছে। আচ্ছা, নেক্সট এসছে স্বৈরাচারী শাসক হিসাবে ফরাসি সম্রাট চতুর্দশ লুই। এক্ষেত্রে 1638 থেকে 1715 এর মূল্যায়ন করতে হয়েছে। নেক্সট এসছে লক কতখানি আমূল পরিবর্তনকামী চিন্তাবিদ ছিলেন। আচ্ছা, এবারে গ্রুপ সিতে এসছে তোমাদের দেখো, এক্ষেত্রে 12 × 2 = 24। তো যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হয়েছে, 600 শব্দের মধ্যে তোমাদের লিখতে হয়েছে। আচ্ছা, প্রশ্ন হলো তুমি কি মনে করো সপ্তদশ শতকের ইউরোপ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের সাক্ষী ছিল। নেক্সট এসছে বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। নেক্সট এসছে মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝো। সপ্তদশ শতকের ইউরোপীয় শক্তিগুলির মধ্যে মার্কেন্টাইলবাদী সংঘাতের ওপর একটি নিবন্ধ লেখো। নেক্সট এসছে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের প্রধান বৈশিষ্ট্যগুলির মূল্যায়ন করো। লাস্টলি এসছে শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের অর্থনৈতিক অবস্থা আলোচনা করো। এই ছিল তোমাদের আজকের প্রশ্ন। তো এগুলো তোমাদের তিনটে গ্রুপের মধ্যে লিখতে হয়েছে। এটা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের প্রশ্নপত্র। এটা ফুল মার্কস ছিল 50। আচ্ছা, এই তোমাদের প্রশ্ন।